ডাইনি যেই হাত বাড়িয়ে গোয়ালার গলা টিপে ঘাড় মটকাতে যায়, অমনি সেই গোয়ালা দেবাদিদেব মহাদেবের রূপ ধারণ করেন। তখনই দেবাদিদেব তার ত্রিশূল হাতে তুলে নেন এবং ডাইনিকে তাড়া করতে থাকেন। কৈলাসপুর গ্রামের বেশিরভাগ মানুষই ছিল গোয়ালা। গরুর দুধ, দুধের তৈরি ছানা, নানা রকম মিষ্টি বিক্রি করে তাদের সংসার চলত। গোমাতার কৃপায় এই গ্রামের লোকজন শুধু দুধ বিক্রি করে বেশ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাত। সাথে সাথে এই গ্রামের লোক ছিল ভোলা মহেশ্বরের পরম ভক্ত। গ্রামে ঢোকার মুখেই ছিল ভোলা মহেশ্বরের এক বড় মন্দির। সেখানে নিত্য পুজো করা হতো। একদিন ভোরবেলায়, কি গো গিন্নি, হলো তোমার? তাড়াতাড়ি করে দুধ ছানা সব ভালো করে সাইকেলে বেঁধে দাও। ভোরের ট্রেনটা বেরিয়ে গেলে তো শহরে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, আমি সব ভালো করে গুছিয়ে দিয়েছি। তুমি বেরিয়ে পড়লে আমিও তো মন্দিরে পুজো দিতে যাব। হ্যাঁ, আর শোনো, ফিরে এসে দুজন মিলে আরো বেশি করে মিষ্টি বানাতে হবে। শহরে আমাদের এই গ্রামের মিষ্টি বেশ ভালোই নাম করেছে গো। ঠিক আছে, এখন আমি এলাম। দুকা 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 দুকা। গ্রামের বেশিরভাগ মানুষই এই ভোরের ট্রেন ধরে শহরে দুধ ছানা মিষ্টি বিক্রি করতে যায়, আর রাতে ফিরে এসে নানা রকম সুস্বাদু মিষ্টি তৈরি করে। এইভাবে দিন কাটতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে এই গ্রামের উপর নজর পড়ে এক ডাইনির। গ্রামের দক্ষিণ প্রান্তের শেওড়া গাছের উপর বসে সে এই গ্রামের উপর নজর রাখে আর বলে, এই গ্রামের দুধ ছানা মিষ্টির তো খুব নাম ডাক শুনছি। তাহলে আমাকেও তো একবার এই দুধের স্বাদ চেখে দেখতে হচ্ছে। পচা গলা মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। শরীরের একটু পুষ্টির দরকার। এবার এই গরুর দুধ খেয়েই আমার মনের স্বাদ মেটাবো। যেমন বলা তেমন কাজ। গভীর রাত নামতেই ডাইনি গ্রামের ভিতরে আসে, আর সবার প্রথমে সে যায় নিতাইদের গোয়াল ঘরে। নিতাইদের দুটি গরু, গরু দুটি তখন ঘুমিয়েছিল। কি সুন্দর নাদোষ নুদোষ দুটো গরু, দেখেই লোভ হচ্ছে, আর মনে হচ্ছে এর দুধ খুবই সুস্বাদু হবে। আজ আমি মন ভরে এদের দুধ খাবো। তারপর ডাইনি গরুর বাঁটে মুখ লাগিয়ে দুধ খেতে থাকে। সাথে সাথেই গরুগুলির ঘুম ভেঙে যায়, আর ডাইনিকে দেখে তারা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর দুধ খাওয়া হয়ে গেলে ডাইনি গোয়াল ঘর থেকে বেরিয়ে তার শেওড়া গাছের দিকে চলে যায়। আর রাত পেরিয়ে সকাল হতেই, কি গো শুনছো? তাড়াতাড়ি গোয়ালে চলো। তুমি বাছুরটাকে না ধরলে আমি দুধ কিভাবে দুই বলো তো? এদিকে সূর্যি মাথার উপরে উঠে গেল, এখনো মেয়েটাকেও একটু দুধ খাওয়ানো হয়নি। কি গো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ গো হ্যাঁ, চলো চলো চলো। তারপর তারা গোয়ালে গিয়ে দুধ দুইতে থাকে। কিন্তু এ কি কাণ্ড! তারা দেখতে পায় দুধের রং নীল হয়ে গেছে। হ্যাঁ গো, তুমি দেখতে পাচ্ছ দুধের রং এমন নীল হয়ে গেছে কেন গো? এমনটা তো এর আগে কখনো হয়নি। গরুটার কি কোনো রোগ হলো না কি গো? গরুটা মনে হয় ঘাসের সাথে অন্য কিছু খেয়ে ফেলেছে, তাই এমন হয়েছে। তুমি কিছু চিন্তা করো না, কিছু হবে না। যাও, তুমি এই দুধ জাল দিয়ে মেয়েটাকে খাইয়ে দাও। মালিনী গরুর দুধ জাল দিয়ে মেয়েকে খাওয়াতেই তাদের মেয়ে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে। কিছুতেই তারা মেয়েকে চুপ করাতে পারে না। তারপর তারা দেখতে পায় তাদের গরুগুলোর গায়ে কি যেন দাগ ফুটে উঠেছে, আর গরু দুটি কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। আহা, কাল ওই গরুর দুধ খেয়ে আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে গিয়েছিল। আর আজ একটা গোয়াল থেকে নয়,
বেশ কয়েকটা গোয়াল থেকে গরুর দুধ চুরি করে খাবো। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।